হ্যালো, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, আজকে একটা নতুন সবজির উপরে করছি। তার আগে আমি জানিয়ে দিই, আমার ভিডিওটা আপনাদের পছন্দ হলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আহ, এইবারে আমি শুরু করতে চলেছি ভিডিওটা। সেটা হলো, সাবজেক্টটা হলো, বিষয়টা হলো গাজর। গাজর একটা সবজি, হ্যাঁ, যেটা অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় সবজি হিসেবে আমরা বলতে পারি। তার কারণ গাজর এখন খাওয়ার উম, উম, মানে চাহিদাটা খুব বেড়ে গেছে। তার কারণটা হচ্ছে গাজরের এতটা উপকারিতা সম্পর্কে যখন মানুষ জেনে গেছে, তখন তারা খেতেও শুরু করেছে। এটা বিশেষভাবে আমাদের বাংলাতে খুব যে একটা যে প্রচলিত তা না, কিন্তু অন্য অন্য রাজ্যেতে গাজরের খুব ভালো পরিমাণে খায় লোকেরা। এখন গাজরটা আমরা কিভাবে খাই? হ্যাঁ, গাজরটা আমরা সাধারণত, এটা শীতকালীন সবজি, কিন্তু আমরা 12 মাস 30 দিনই এই সবজিটা আমরা বাজারে পেয়ে থাকি এবং খেয়েও থাকি। হ্যাঁ, এই সবজিটা আমরা কাঁচাও খেতে পারি, সেদ্ধ করেও খেতে পারি। সেদ্ধর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়ে একটু সুস্বাদু করে একটু ঘি টি ঢেলে বা মাখন ঢেলে, হ্যাঁ, খেতে পারি। তাছাড়া ভাপিয়ে খেতে পারি। তাছাড়া অন্যান্য পাঁচমিশালি সবজির মতন করে খেতে পারি। চাইনিজ খাবারের মধ্যে তো ভীষণভাবে প্রচলিত এই গাজর খুবই প্রচলিত। হ্যাঁ, বিভিন্ন রকম খাবারের মধ্যে এই গাজরের ব্যবহারটা, চাইনিজ খাবারের মধ্যে আমরা খেয়ে থাকি সাধারণত। চাইনিজ খাবারটা আমাদের ইন্ডিয়াতে খুবই প্রচলিত, মানে সবাই লাইক করে, যেটা টিপিক্যাল কিছু কিছু খাবার যেগুলো রয়েছে, যেগুলো সুস্বাদু এবং খেতে ভালো লাগে অথচ কোনো ক্ষতিকর না, সেই ধরনের খাবার। আর আমাদের বাংলার খাবার বলতে যেটা বলছি, গাজরের হালুয়া অত্যন্ত মানে সুস্বাদু। কি বলবো, সেটা বলা বাহুল্য, অপূর্ব খেতে, এবং আমরা মিষ্টির দোকানেও এটা পেয়ে থাকি, এতটাই ভালো গাজরটা। হ্যাঁ, তারপরে যাই হোক, এমনকি এই গাজরটা শিশুদেরকেও আমরা মানে মানে একদম বাচ্চাদেরকেও আমরা পেস্ট করে খাইয়ে থাকি। তারপরে পোষ্য প্রাণীদেরকেও আমরা খাওয়াই। তাহলে গাজরটা মানে শিশু, বয়স্ক, মাঝারি বয়সের এবং পশুদেরকেও আমরা খাইয়ে থাকি। হ্যাঁ, এই গাজর এতটাই মানে মানুষের কাছে চাহিদা রয়েছে গাজরের। তারপরে গাজরের এখন উপকারিতা নিয়ে আমরা কিছু আলোচনা করি, কারণ গাজরটা যখন খাই তার উপকারিতাটাও আমাদের জানা দরকার। জানলে কি হয়, মানুষ অনেকটা কনসিয়াস হয়ে যাবে, যে সচেতন হয়ে যাবে যে কোনটার মধ্যে কোন উপাদানটা রয়েছে এবং কী রোগ প্রতিরোধ করতে বা নিয়ন্ত্রণে রাখতে আমাদেরকে সাহায্য করে থাকে। সেটা জানলে আমাদের মনে হয় আমাদের খাবারের তালিকাটা আরও সুন্দরভাবে তৈরি করে নিতে পারি আমরা, তাই না? যাই হোক, গাজরের মধ্যে বিটা ক্যারোটিন, হ্যাঁ, ভিটামিন এতে রূপান্তরিত হচ্ছে। কি রূপান্তরিত হচ্ছে? ভিটামিন এটা রূপান্তরিত হচ্ছে কিসের থেকে? না, বিটা ক্যারোটিনের থেকে। আর যেটা আমাদের দৃষ্টিশক্তিকে অসম্ভব ভালো রাখে। হ্যাঁ, কারণ এইটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। হিসেবে আমরা এটা খেয়ে থাকি, যেটা আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখে বা আর উন্নত করে। হ্যাঁ, তাছাড়া গাজরে আলফা ক্যারোটিন এবং গ্লুটিন নামক উপাদান যেটা আছে, দুটো উপাদান গাজরে, আলফা ক্যারোটিন এবং গ্লুটিন নামক দুটো উপাদান, যে দুটো উপাদান আমাদের হৃদরোগ প্রতিরোধ করতে, হার্ট অ্যাটাক যেটা বলছে, হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। গাজর থেকে পাওয়া যে ভিটামিন এটা রয়েছে, ভিটামিন এটা কিন্তু রক্তের ক্ষতিকর সব জিনিস যেগুলো রয়েছে, সেই উপাদানগুলোকে দেহ থেকে বের করে দিতে খুব সাহায্য করে থাকে এই গাজরটা। হুম, গাজর থেকে যে ভিটামিন এটা রয়েছে, এই এটা আমাদের শরীরে যে রক্তের মধ্যে যে খারাপ জিনিসগুলো থাকে সেগুলো বের করে দিতে বিশেষভাবে সহায়তা করে থাকে। হ্যাঁ, আর এটা কি করছে, আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করছে। কেন কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে? কারণ আমরা জানি ফাইবারযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্যতা দূর করে, শরীরে যে কোনো ক্ষত বিক্ষত যে কোনো নিরাময় করে।
যে কোনো ক্ষত জিনিসটা এই রসটার কিন্তু নিরাময় করে। গাজরের সাথে কয়েক কোয়া, এইটা একটা খুব সুন্দর একটা টোটকাও বলতে পারেন, আবার রেমেডিও বলতে পারেন। গাজরের সঙ্গে হ্যাঁ কয়েক কোয়া রসুন মিশিয়ে ওটাকে চিবিয়ে যদি খাওয়া যায়, তাহলে উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে। তাহলে আমরা কি বলছি, যে গাজরের সঙ্গে কয়েক কোয়া রসুন, রসুন তো এমনিতেই অসম্ভব উপকারী আমরা জানি, এবং সকালে আমরা খাইও, অনেকেই প্রচুর লোক রসুন, কাঁচা রসুন 1 কোয়া করে সকালবেলা খালি পেটে খেয়ে থাকে, এবং অত্যন্ত উপকারী, শরীরকে ভীষণভাবে বিভিন্ন দিক থেকে মানে সহায়তা করে, যে সেটা বুঝতে পারি আমরা। যাই হোক, এখন বলছি যে গাজরের সঙ্গে যদি কয়েক কোয়া রসুন মিশিয়ে আমরা যদি প্রত্যেক দিন চিবিয়ে খেতে পারি না, তাহলে রক্তচাপটা পুরো নিয়ন্ত্রণে থাকবে আমাদের, এবং সেটা যথেষ্ট ভালো বলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এটাও একটা রেমেডি হিসেবে বলতে পারেন, গাজরের যে স্যুপ আমরা খাই, গাজরের স্যুপ খাই, তো গাজরের স্যুপটা কি করছে, ডায়রিয়া রোগীদের জন্য ভীষণভাবে কার্যকরী, যাদের ডায়রিয়া হয়, হ্যাঁ ভীষণভাবে কার্যকরী। তারপরে গাজর কি করছে, শ্বাসনালীর প্রদাহ নিরাময় করে, হ্যাঁ। তাছাড়া বলছে দাঁত এবং মাড়ির সুস্থতা বজিয়ে রাখে, দাঁত আর মাড়ির সুস্থতা বজিয়ে রাখে। এটি একটা মানে কৃমিনাশক হিসেবেও এটা কাজ করে, যে পেটে যাদের কৃমি হয় এটাকে নাশ করতেও এটা ভালো কাজ করে থাকে গাজরটা। এর উপকার বলতে তো অনেক কিছু উপকার আছে, প্রচুর উপকার গাজরের, যে কারণে মানুষ গাজরটা খুব খায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, প্রথমেই আমি বলেছি, হ্যাঁ। এটাতে বিটা ক্যারোটিন আছে, যার থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছি, ফলে কি হচ্ছে, দৃষ্টিশক্তিটা বাড়াতে সাহায্য করছে, আর তাছাড়া চোখের বিভিন্ন রকম যে সমস্যা হয় সে সমস্যাগুলো থেকে আমাদেরকে রক্ষা করে থাকে, হ্যাঁ। ভিটামিন এ, এইটা রূপান্তরিত হচ্ছে কিসে, বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এতে রূপান্তরিত হচ্ছে, যেটা হলো আমরা যেটাকে বলছি অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কি করছে, দৃষ্টিশক্তিকে অনেকটা মানে মানে শক্তিশালী করতে সাহায্য করছে, দৃষ্টি মানে উন্নত করতে সাহায্য করছে, এবং কি করছে, বিভিন্ন রকম চোখের সমস্যাকেও প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। গাজরে ক্যারোটিনেট অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যান্সার প্রতিরোধ করে। ক্যারোটিনেট একটা উপাদান যেটা অ্যান্টিঅক্সিডেন্ট বলছি, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমরা বিভিন্ন উপাদান থেকেই তো অ্যান্টিঅক্সিডেন্টটা পাচ্ছি, যেমন ভিটামিন এ পাচ্ছি, ভিটামিন সি থেকে পাচ্ছি, আরও অনেক কিছু থেকেই। তাই এই অ্যান্টিঅক্সিডেন্টটা ক্যান্সার তো প্রতিরোধ করছে, হ্যাঁ। এছাড়া মুখে ক্যান্সার প্রতিরোধ করছে এটা। তাছাড়া বলছে যে এর মুখে যে ছোপ ছোপ দাগ হয় না, সেগুলো নিরাময় করে। তারপরে বার্ধক্যজনিত যে ছাপ একটা মুখের মধ্যে চলে আসে, সেটাকে অনেকটা মানে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, হ্যাঁ, এই গাজরটা। তাছাড়া ডায়েটরি ফাইবারটা রয়েছে এর মধ্যে কি রয়েছে, ডায়েটরি ফাইবার আছে, আর অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে, ডায়েটরি ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো নাকি ধমনির উপর কোনো কিছুর আস্তরণ জমাতে দেয় না, ধমনির উপরে, ধমনি বডিতে তো প্রচুর ধমনি তো রয়েছে শরীরের মধ্যে, ধমনির উপর কিছুর আস্তরণ জমতে দেয় না, হ্যাঁ। ফলে কি হচ্ছে, রক্ত চলাচলটাও ধমনিতে আস্তরণ জমতে না দেওয়ার ফলে কি হচ্ছে, রক্ত চলাচলটা খুব স্বাভাবিক হচ্ছে, এবং সুস্থভাবে চলাচল হচ্ছে। ফলে কি হচ্ছে, রক্ত চলাচলটা যদি সুস্থ হয়, অটোমেটিক্যালি হার্টের সমস্যা থেকে আমরা নিজেকে বাঁচাতে পারছি, অর্থাৎ হার্টের সুস্থতা বজিয়ে থাকে। তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতন খনিজ উপাদান কি করছে, এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতন খনিজ উপাদান থাকায় ত্বকের সুস্থতা খুব ভালোভাবে সুস্থতা বজিয়ে রাখে, অর্থাৎ ত্বককে সতেজ রাখে। ত্বকের মধ্যে যে শুষ্কতা, যাদের ড্রাই স্কিন,
তাদেরও খুব মানে ভালো উন্নত করতে সাহায্য করছে, কারণ এর মধ্যে পটাশিয়াম রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা সাহায্য করছে ত্বককে ভালো রাখতে এবং সতেজ রাখতে, শুষ্ক ত্বককেও উন্নত করতে। শুধু তা না, স্কিন টোনকে উন্নত করে, স্কিন টোনকেও উন্নত করে। কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে ক্ষেত্রে গাজরের একটা বিশেষ ভূমিকা রয়েছে। হ্যাঁ, কোলেস্টেরল এবং ব্লাড সুগার, কোলেস্টেরল এবং ব্লাড সুগার, দেখুন কোলেস্টেরল, ব্লাড সুগার, তারপরে আপনার কি বলে ডায়াবেটিস, এগুলো সব রিলেটেড রোগ এই তিনটে। হ্যাঁ, তাহলে কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে গাজরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের শরীরে ভীষণভাবে সাহায্য করে থাকে। গাজরে ক্যালোরিটা কম এবং সুগারও কম আছে, কিন্তু আমরা গাজরটা যখন খাই মিষ্টি মিষ্টি খাই না, কিন্তু বলছে গাজরে ক্যালোরিও কম আছে আর সুগারও কম আছে, আর কিন্তু পটাশিয়ামটা ভালো রয়েছে। এর আগেই বলেছিলাম পটাশিয়ামটা ত্বককে উন্নত করতে সাহায্য করছে। এখানেও তাই বলছে কোলেস্টেরল আর ব্লাড সুগারের নিয়ন্ত্রণে গাজর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণটা হলো এতে পটাশিয়াম রয়েছে, ক্যালোরি কম আছে, ব্লাড সুগারও কম, শুধু চিনি, সুগারের উপাদানও কম রয়েছে। হ্যাঁ, যে কারণে ডায়াবেটিস প্রতিরোধে ভীষণভাবে সাহায্য করে থাকে। বলছে তাহলে আমরা গাজরটা খেতে পারবো। গাজর যদিও মাটির তলার জিনিস, আজকাল একসময় আমাদের মায়েদের জামানায় শুনে এসছি মাটির তলার কোনো জিনিস খেতে পারবে না, কিন্তু যত সবজি বলুন মাটির তলার, পেঁয়াজ, রসুন, আদা, আপনি বিট, গাজর, মূলো, কি আছে আর কি না আছে, শালগাম, মানে ভর্তি শাক সবজি মাটির তলার। হ্যাঁ, মানে তারা খেতেন না ডায়াবেটিস বলে, কিন্তু এখন আমাদের চিকিৎসা পদ্ধতি এতটাই উন্নত হয়েছে এবং আমাদের খাদ্যের যে একটা চার্ট তৈরি করে আমাদের দেয় ডাক্তাররা বা যারা ডায়েটিশিয়ানরা, সেটা যথেষ্ট এখন উন্নত হয়ে গেছে। ফলের মানে ডায়াবেটিস রোগীরা সব রকম খাবারই খেতে পারে, কিন্তু এখন হিসেব মতন কোনটার মধ্যে কোনটা আছে, কতটা আছে সেটা জানলে সেটা আমাদের জন্য অনেকটা উপকার হয়। বিশেষভাবে যারা না জানে তারা তো ডাক্তারের পরামর্শটা নিচ্ছে, আমরাও কি যতটুকুই জানি না কেন তবুও আমরা একটা ডাক্তারের উপর ডিপেন্ডেন্ট। ডাক্তার যা না বলে, যেটাতে না বলে সেটা নাই করি, যেটা হ্যাঁ বলে সেটা হ্যাঁই করি। হ্যাঁ, কিন্তু আমরা যদি একটা বেসিক নলেজের মধ্যে থাকি, আমার মনে হয় সেটা ভালো বইতেও কম ক্ষতি হবে না ডাক্তারের কাছে গেলেও। যাই হোক, গাজরের মানে ক্যালোরিটা কম রয়েছে বলে এবং সুগারটা কম রয়েছে, সুগার উপাদানটা কম রয়েছে, কিন্তু পটাশিয়ামটা বেশি রয়েছে, যে কারণে ডায়াবেটিসটা প্রতিরোধ করতে বা নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট সহায়তা করে। গাজর অ্যান্টিসেপটিক হিসেবেও গাজরটা ব্যবহার করা হয়। মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করা হয় প্রতিদিন। এইবারে আমি বলছি গাজরের যে উপকারটা খুব গুরুত্বপূর্ণ একটা উপকার। প্রত্যেক দিন 1 গ্লাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ বৃদ্ধি করে, আশ্চর্যজনকভাবে রোগ প্রতিরোধ বৃদ্ধি করে, আশ্চর্যজনকভাবে শরীরে ক্ষতিকর জীবাণু, ভাইরাস, তারপরে বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে এটা কাজ করছে। এই যে জুসটা আমরা খাচ্ছি বা 1 গ্লাস করে যদি আমরা প্রতিদিন খেয়ে থাকি, হ্যাঁ, গাজরের জুসটা যদি আমরা প্রত্যেক দিন 1 গ্লাস করে খেয়ে থাকি, তাহলে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। শুধু তা না, মানে ক্ষতিকর জীবাণু ধ্বংস করছে, তারপরে ভাইরাস কমাচ্ছে, তা বিভিন্ন রকম ধরনের মানে প্রদাহের বিরুদ্ধে লড়াই করে থাকে এটা। জুসে ভিটামিন ছাড়াও, ভিটামিন তো জুসে রয়েছেই, কারণ আমি জুসটা যেটা খাচ্ছি সেটার থেকে তো আমি সবটাই পেয়ে যাচ্ছি, যা যা উপাদান এর মধ্যে রয়েছে। তাই সেটার মধ্যে বলছে জুসে যে
মানে কি বলবো, শরীরে এইগুলো তো মানে বিরুদ্ধে তো কাজ করছে। এছাড়া জুসে ভিটামিন ছাড়াও বলছে পটাশিয়াম, ফসফরাস আছে, যেটা হাড় গঠন করতে, শক্তিশালী করতে, গঠন করতে সাহায্য করছে, নার্ভাস সিস্টেমকে শক্ত করতে সাহায্য করে থাকে এবং মস্তিষ্কের কার্যকরী ক্ষমতাটাকেও খুবভাবে সহায়তা করে থাকে। এই জুসটা যদি আমরা প্রত্যেক দিন 1 গ্লাস করে খেতে পারি, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, শুধু বৃদ্ধি করে না, যে ফ্রি র্যাডিক্যাল প্রতিরোধ করে হার্টের সমস্যা এবং ক্যান্সারের ঝুঁকি কমিয়ে থাকে। তাহলে কি হচ্ছে, এই গাজরটা আমাদের কি করছে, ফ্রি র্যাডিক্যাল শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট মানে উপাদানে যে অ্যান্টিঅক্সিডেন্টটা রয়েছে, সেই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য তো করছে, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে এবং ফ্রি র্যাডিক্যাল প্রতিরোধ করে আর হার্টের সমস্যা দূর করে এবং ক্যান্সারের ঝুঁকি কমিয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকুক। আপনারা ভালো থাকুন।